হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। অলরেডি আমরা এই 24 দিকের অঙ্কটার একটা প্রসেসে আমরা সলিউশন করেছি। এবার আমরা এই অঙ্কটার আরেকটা প্রসেসে সলিউশনটা আমি তোমাদের করে দেখাবো। এবার এই প্রসেসে একটু ক্যালকুলেশন আছে, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 24 দিকের অঙ্ক কী বলছে? একটি সমান্তর প্রগতির পিতম, কিউতম ও আরতম পদ তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। প্রমাণ করো যে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হয় কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ অথবা পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর। তাহলে এখানে প্রথমে আমাকে একটা সমান্তর প্রগতি সম্বন্ধে কথা বলেছে। এবার আমরা কি জানি, কোনো সমান্তর প্রগতির যদি কিছু না বলা থাকে তাহলে আমাদের কি করতে হয়, তার প্রথম পদ আর সাধারণ অন্তর সেটাকে আমরা ধরে নিই। তো চলো সেটা আমরা ধরে নেব। মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ ইজিক্যাল টু এ অ্যান্ড সাধারণ অন্তর ইজিক্যাল টু ডি। এবার আমরা কি জানি, কোনো সমান্তর প্রগতির প্রথম পদ ইজিক্যাল টু এ এবং সাধারণ অন্তর ইজিক্যাল টু ডি হলে ওই সমান্তর প্রগতির এনতম পদ কীভাবে বার করতে পারি আমরা? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলা ইউজ করে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এই সমান্তর প্রগতিটার পিতম, কিউতম আর আরতম পদ থেকে বার করে নেবো। তাহলে আমরা কীভাবে বার করতে পারবো? অতএব সমান্তর প্রগতিটির পিতম পদ সমান কী হবে? এ প্লাস জাস্ট এনের জায়গায় কত লিখে দেবো? পি মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক একরকমভাবে সমান্তর প্রগতিটির কিউতম পদ কী হবে? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আর সমান্তর প্রগতিটির আরতম পদ কী হবে? এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এবার কোশ্চেনে ওরা আর একটা কন্ডিশন বলে দিয়েছে। কি কন্ডিশন বলেছে? প্রশ্ন অনুসারে সমান্তর প্রগতিটির পিতম পদ, কিউতম পদ ও আরতম পদ গুণোত্তর প্রগতিভুক্ত। এবার আমরা কি জানি, তিনটে সংখ্যা এ বি সি যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমরা বলতে পারি কি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা কি বলতে পারবো? সমান্তর প্রগতিটির কিউতম পদ তার বর্গ ইজ ইকুয়াল টু সমান্তর প্রগতিটির পিতম পদ ইন্টু সমান্তর প্রগতিটির আরতম পদ, রাইট? এবার সমান্তর প্রগতিটির কিউতম পদ তোমার কী ছিল? এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পিতম পদ দ্যাট ইজ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু আরতম পদ দ্যাট ইজ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো। তাহলে কি লিখতে পারি? বা এ স্কোয়ার প্লাস টু এ বি দ্যাট ইজ টু ইন্টু এ ইন্টু ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু। এবার এখানে গুণটা করতে হবে। প্রথমে এ দিয়ে এইটাকে গুণ করছি, তাহলে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু ডি দ্যাট ইজ এ ডি ইন্টু আর মাইনাস ওয়ান লিখতে পারি। এবার একরকমভাবে পি মাইনাস ওয়ান ইন্টু ডি দিয়ে এবার এটাকে গুণ করছি, তাহলে কী পাবো? প্লাস এর সাথে এটাকে গুণ করলে এ ডি ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে কি লিখতে পারি? ডি স্কোয়ার ডি ইন্টু ডি ডি স্কোয়ার ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান, রাইট? বা এ স্কোয়ার প্লাস টু এ ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান প্লাস এটাকে যদি এ স্কোয়ার থেকে খাইয়ে দিই তাহলে কি লিখতে পারি? ডি স্কোয়ার ইন্টু কিউ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, রাইট? ইজ ইকুয়াল টু ডান পাশে যেটা ছিল সেটা এবার লিখে দেবো। ডান পাশে যেটা ছিল সেটা এবার সেম জিনিস লিখে দিয়েছি। এবার আমরা কী করছি দেখো, বা দেখো এ পাশে এ স্কোয়ার আর এ পাশের এ স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ পাশে কি? টু এ ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান প্লাস ডি স্কোয়ার ইন্টু কিউ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দ্যাট ইজ এটাকে আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি। তাহলে ফেলে কী পাবো? কিউ স্কোয়ার মাইনাস টু এ বি দ্যাট ইজ টু কিউ প্লাস ওয়ান স্কোয়ার, রাইট? ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আর এ স্কোয়ার তো কেটে গিয়েছে, তাহলে এখানে দেখো এখন এডি আছে, এরও এডি আছে, তাহলে আমি এডি কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে? আর মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান, রাইট? এডি কমন নিচ্ছি এই দুটো পদের থেকে, প্লাস ডি স্কোয়ার ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান বা টু এ ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান। এবার দেখো এই এডিটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস এডি ইন্টু আর ব্র্যাকেটের ভিতরে কি পড়ে থাকবে? আর মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান, রাইট? ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ইন্টু, আচ্ছা এই পি মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান এই গুণটাকে কমপ্লিট করো, তাহলে কী পাবো? পি আর মাইনাস পি আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, আর এই ডি স্কোয়ারটিকে ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস ডি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস টু কিউ
প্লাস 1, রাইট? একটু ক্যালকুলেটিভ লাগতে পারে, কিন্তু তোমরা একবার দুবার প্র্যাকটিস করলেই তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে বা দেখো, তাহলে কী পড়ে থাকছে, 2AD Q minus 1 minus AD ইন্টু P প্লাস R minus 2, এটাকে এভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার এখানেও ডি স্কোয়ার, তাহলে আমি ডি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে, PR মাইনাস পি মাইনাস আর প্লাস 1 মাইনাস কি স্কোয়ার মাইনাস 2Q প্লাস 1। আসলে তোমরা বুঝতে পেরেছো? বা এবার দেখো, এখানেও এগিয়ে আছে, এখানেও এগিয়ে আছে, তাহলে আমি এডি কমন নিতে পারি, তাহলে এডি কমন নিলে কী পড়ে থাকবে, 2 ইন্টু কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস আর মাইনাস 2, রাইট, ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে পি আর মাইনাস পি মাইনাস আর প্লাস 1, এবার মাইনাসটিকে খাইয়ে দাও, তাহলে কী পাবে, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2Q প্লাস মাইনাসে মাইনাস 1, রাইট? তাহলে বা এই এডি যেমন ছিল থাকলো, আর ডি স্কোয়ারটাকে এর পাশে নিয়ে এসো, তাহলে এডি বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কী পড়ে থাকছে, পি আর মাইনাস পি মাইনাস আর প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2Q বাই এই জিনিসটা, রাইট? তাহলে এই জিনিসটাকে ক্যালকুলেশন করে বসিয়ে দাও, তাহলে 2Q মাইনাস 2 আর মাইনাসটাকে খাইয়ে দিলে মাইনাস পি মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এই প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে ওভারঅল তুমি কী পাচ্ছ, পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2Q বাই প্লাস 2 মাইনাস 2 কেটে গেলে পড়ে থাকছে 2Q মাইনাস পি মাইনাস আর, এটা কার ভ্যালু, এডি বাই ডি স্কোয়ার, দ্যাট ইজ আমি এই ডি আর নিচের একটা ডি কেটে দিতে পারি, দ্যাট ইজ এ বাই ডি সমান আমি কি লিখতে পারি, এই জিনিসটা। তাহলে আমরা এ বাই ডি এর ভ্যালু পেয়ে গেলাম এটা। এবার আমাকে বার করতে হবে কি, গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতের ভ্যালু। এবার আমরা কি জানি, মনে করো তিনটে সংখ্যা পি কিউ এবং আর গুণোত্তর প্রকৃতিভুক্ত, তাহলে সেই গুণোত্তর প্রকৃতির আমরা সাধারণ অনুপাত কীভাবে বার করতে পারি, কেউ কিউ বাই পি করতে পারে কিংবা কেউ আর বাই কিউও করতে পারে, ভ্যালু একই আসবে। ঠিক একরকমভাবে আমাকে কোশ্চেনে বলেছে কি, আমরা যে সমান্তর প্রকৃতির নিয়ে আলোচনা করছি তার পিতম পদ কিউতম পদ আর আরতম পদ গুণোত্তর প্রকৃতিতে আছে, তাহলে এরা যে গুণোত্তর প্রকৃতি তৈরি করছে সেই গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত কীভাবে আমরা বার করতে পারি, সমান্তর প্রকৃতির কিউতম পদ বাই সমান্তর প্রকৃতির পিতম পদ কিংবা সমান্তর প্রকৃতির আরতম পদ বাই সমান্তর প্রকৃতির কিউতম পদ। অতএব গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু সমান্তর প্রকৃতির কিউতম পদ বাই সমান্তর প্রকৃতির পিতম পদ ইজ ইকুয়াল টু কিউতম পদ কী ছিল, এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি বাই পিতম পদ কী ছিল, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখো আমরা এ বাই ডি এর ভ্যালু পেয়েছি, এবার এখানে আমাকে এ বাই ডি ফর্ম নিয়ে আসতে হবে, তাহলে আমরা কীভাবে নিয়ে আসতে পারবো, তাহলে ওপর নিচে প্রত্যেকটা পদকে আমি এখন ডি দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে এ বাই ডি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি বাই ডি বাই এ বাই ডি প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি বাই ডি, কী করলাম, ওপর নিচে প্রত্যেকটা পদকে আমি ডি দিয়ে ভাগ করলাম, রাইট? তাহলে আমরা কী লিখতে পারি এখন, এখান থেকে আসছে এ বাই ডি প্লাস ডিডি কেটে গিয়ে শুধু কিউ মাইনাস 1 আর নিচে এ বাই ডি প্লাস ডিডি কেটে গিয়ে পি মাইনাস 1 ইকুয়াল টু, এখন এ বাই ডি এর ভ্যালু আমরা জেনে গেছি এই জিনিসটা, এখন এ বাই ডি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি প্লাস কিউ মাইনাস 1, ঠিক একরকমভাবে নিচেও তাই করেছি। এবার এটাকে যোগ করো, তাহলে কী পাবো, পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2Q প্লাস কিউ মাইনাস 1 ইন্টু 2Q মাইনাস পি মাইনাস আর নিচে যোগ করলে কী পাবো, পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2Q প্লাস পি মাইনাস 1 ইন্টু 2Q মাইনাস পি মাইনাস আর প্রত্যেকের নিচে হরে এইটা থাকতো 2Q মাইনাস পি মাইনাস তাহলে দুটোরই হর থেকে আমি এটা আর এটাকে তুলে দিয়েছি ডাইরেক্ট, ঠিক আছে? এবার জাস্ট এই গুণটা তোমাকে করতে হবে, জাস্ট এই গুণটাই যা একটু বড়ো, আর তারপরে বাদবাকি সব ক্যালকুলেশন ইজি, ঠিক আছে? তো চলো দেখা যাক, সমান সমান কী পাবো এখান থেকে, পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2Q প্লাস কিউ দিয়ে প্রথমে এর সাথে গুণ করো, তাহলে কী পাবে, 2Q স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2Q প্লাস পি প্লাস আর, ঠিক ঠিক একরকমভাবে নিচেও যদি করি,
তাহলে পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q প্লাস পি দিয়ে এটাকে গুণ করলে কী পাবো 2pq প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পি আর -1 দিয়ে গুণ করলে -2q মাইনাসে প্লাস পি মাইনাসে প্লাস আর। এবার দেখো কাটছে কী কী একটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখো পি আর এখানে আছে, এর মধ্যে আর কত পি আর আছে, পি আর নেই, তার মানে কি পি আর কাটবে না, পি আর পড়ে থাকলো। এবার চলে আসি মাইনাস পি এখানে দেখো প্লাস পি আছে, তাহলে মাইনাস পি প্লাস পি কেটে গিয়েছে। মাইনাস আর কোথাও প্লাস আর আছে, এই যে প্লাস আর, তাহলে মাইনাস আর প্লাস আর কেটে গেল। এবার আসলাম মাইনাস কিউ স্কোয়ার, তাহলে মাইনাস কিউ স্কোয়ার আর এখানে দেখো প্লাস 2q স্কোয়ার, তাহলে কী পড়ে থাকছে প্লাস কিউ স্কোয়ার, রাইট। আর কিছু পড়ে থাকছে প্লাস 2q মাইনাস 2q কেটে যাচ্ছে, তাহলে আর কি পড়ে থাকছে এদিক থেকে পড়ে থাকছে তোমার মাইনাস কিউ আর মাইনাস পি কিউ, তাহলে মাইনাস পি কিউ মাইনাস কিউ আর। তোমরা ক্যালকুলেশনটা একবার নিজেরা করে দেখো, ঠিক আছে। এবার নিচে দেখো, নিচে কী পড়ে থাকছে দেখো, পি আর কোথাও আছে, পি আর এই যে পি আর, তাহলে পি আর কেটে যাচ্ছে, তাহলে মাইনাস পি প্লাস পি কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, মাইনাস কিউ স্কোয়ার কোথায় আছে নেই, তাহলে মাইনাস কিউ স্কোয়ার রইল, প্লাস 2q মাইনাস 2q কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি প্লাস 2pq আছে আর মাইনাস পি স্কোয়ার, আর কিছু পড়ে থাকছে না, রাইট। এবার চলে এসো ক্যালকুলেশনে, কী লিখতে পারি এখান থেকে, দেখো আমরা কী করছি কিউ স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি কিউ পাশাপাশি নিয়ে আসলাম, আর নিচ থেকে টোটালি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কী লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, রাইট। তাহলে সমান কী লিখতে পারি, এই দুটো পদের থেকে কিউ কমন নিচ্ছি, তাহলে কিউ কমন নিলে কী পড়ে থাকবে কিউ মাইনাস আর এর উপরে এই দুটো পদের থেকে প্লাস পি কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে, আচ্ছা প্লাস পি নাই তুমি মাইনাস পি, আচ্ছা মাইনাস পি কমন নাও, তাহলে মাইনাস পি কমন নিলে এটা মনে করো মাইনাস, ঠিক আছে, মাইনাস পি কমন নিলে কী পড়ে থাকছে কিউ মাইনাস আর, রাইট। নিচে তো আছে মাইনাস, আর এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গায় পি আর বি এর জায়গায় কিউ আছে, তাহলে কি লিখতে পারি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে উপরে আমরা কি লিখতে পারি কিউ মাইনাস আর ইন্টু কিউ মাইনাস পি বাই মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান কিউ মাইনাস আর ইন্টু, দেখো এই মাইনাসটা উপরে এই জিনিসটার মধ্যে খাইয়ে দিচ্ছি, তাহলে কি লিখতে পারি এটা পি মাইনাস কিউ হয়ে যাবে বাই পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, রাইট। তাহলে কাটাকুটি করো পি মাইনাস কিউ একটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ। তাহলে গুণোত্তর প্রগতির যে সাধারণ অনুপাত দুটো বার করতে বলেছিল তার প্রথমটা কিন্তু এসে গেছে কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ। এখন কোশ্চেনে সাধারণ অনুপাত যে দুটো ফর্মে আমাকে বার করতে বলেছে তার একটা ফর্মে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এবার আরেকটা ফর্মে নিয়ে আসার জন্য আমরা কিছু কথা জানবো। তো চলো, মনে করো তিনটে সংখ্যা আছে এক্স ওয়াই আর জেড, এরা গুণোত্তর প্রকৃতিভুক্ত, তোমাকে এদের সাধারণ অনুপাত বার করতে বলেছে, তাহলে তুমি এক্ষেত্রে সাধারণ অনুপাত কী করে বার করবা, দ্বিতীয় পদ বাই প্রথম পদ দ্যাট ইজ ওয়াই বাই এক্স, কিংবা কেউ করতে পারে কি তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ দ্যাট ইজ জেড বাই ওয়াই, এটা তো সমান হবে। আচ্ছা, এই এক্সপ্রেশনটাকে আমরা একটু গুছিয়ে লিখতে পারি, গুছিয়ে মানে একটু অন্যরকমভাবে লিখতে পারি, এটাকে উল্টে দিলাম আর এটাকে উল্টে দিলাম, তাও তো এরা সমানই থাকবে, জাস্ট আমরা কী করেছি এটাকে উল্টে দিয়েছি আর এটাকে উল্টে দিয়েছি, তাহলে কি তাহলে এই সাধারণ অনুপাত এই ফর্মটাকে কেউ একটুখানি মডিফাই করে এই ফর্মেও তো লিখতে পারে, দ্যাট ইজ গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতটা দুটো ফর্মে লেখা যাচ্ছে, হয় এই ফর্মেও লিখতে পারে কেউ কিংবা এই ফর্মেও লিখতে পারে, রাইট। তাহলে এই ফর্মে যদি গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে এই ফর্মে গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতটা কী হবে 1/r, রাইট। এবার এই এক্সপ্রেশনটাকে আমরা অঙ্কে যে অঙ্কটা আমরা করছি সেই অঙ্কে কীভাবে আমরা পুট করছি সেটা আবার তোমাদের বোঝাচ্ছি। চলো, কোশ্চেন আমাকে কী বলে দিয়েছে, সমান্তর প্রকৃতিটির পিতম পদ কিউতম পদ আর আরতম পদ গুণোত্তর প্রকৃতিভুক্ত, তাহলে আমরা সাধারণ অনুপাত কীভাবে বার করতে পারি, সমান্তর প্রকৃতির কিউতম পদ বাই সমান্তর প্রকৃতির পিতম পদ, কিংবা সমান্তর প্রকৃতির আরতম পদ বাই সমান্তর প্রকৃতির কিউতম পদ, কিংবা এটাকে আমরা একটু আগে বললাম এটাকে উল্টো করেও তো একটা সাধারণ অনুপাত বার হয়, তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, এটাকে উল্টো করে দিলাম, তাহলে কী পেলাম সমান্তর প্রকৃতির পিতম পদ বাই সমান্তর প্রকৃতির কিউতম পদ ইজ ইকুয়াল টু সমান্তর প্রকৃতির কিউতম পদ বাই সমান্তর প্রকৃতির আরতম পদ, এটাও একটা কি
গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতের ফর্ম হতে পারে। প্রথমে আমরা এই ফর্মুলাটা ইউজ করে কোশ্চেনে যে সাধারণ অনুপাত দুটো বার করতে বলেছে তার একটা পেয়ে গেছি। এবার আমরা এই সেকেন্ড ফর্মটি ইউজ করে আর একটা ফর্ম পেয়ে যাব সাধারণ অনুপাতের। ঠিক আছে, তো চলো তাহলে আবার গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত ইকুয়াল টু সমান্তর প্রকৃতির পিতম পদ বাই সমান্তর প্রকৃতির কিউতম পদ সমান সমান, তাহলে পিতম পদ কী ছিল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বাই কিউতম পদ এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার প্রত্যেকটা পদকে আমি ডি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি এ বাই ডি প্লাস পি মাইনাস ওয়ান বাই এ বাই ডি প্লাস কিউ মাইনাস ওয়ান। এবার এ বাই ডি এর ভ্যালু আমরা এটা পেয়ে গিয়েছিলাম, তাহলে এটা প্লাস পি মাইনাস ওয়ান বাই নিচে এ বাই ডি এর ভ্যালু পুট করে প্লাস কিউ মাইনাস ওয়ান। এবার এটাকে সিম্পল যোগ করলাম, তাহলে কি যোগ করলে আমরা এটা পাবো। ক্যালকুলেশন তোমরা আগের পার্টে একটু আগে দেখেছো তোমরা। এবার এটাকে আমরা সিম্পলিফাই করছি, সমান সমান পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ। এবার পি দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি পাবা প্লাস টু পি কিউ মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর। এবার মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করো, তাহলে মাইনাস টু কিউ মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস মাইনাসে প্লাস আর। সেম নিচেও তাই করবো, তাহলে পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ প্লাস কিউ দিয়ে এটাকে গুণ করো, তাহলে টু কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর। এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, মাইনাস টু কিউ প্লাস পি প্লাস আর। এবার কাটাকুটি করো, দেখো তোমার পি আর এই মাইনাস পি আর কেটে যাচ্ছে, মাইনাস পি প্লাস পি কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, মাইনাস কিউ স্কোয়ার কোথাও কিউ স্কোয়ার নেই, তাহলে পড়ে থাকছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ মাইনাস টু কিউ কেটে যাচ্ছে, প্লাস টু পি কিউ না আর কোথাও প্লাস টু পি কিউ নেই, তাহলে প্লাস টু পি কিউ মাইনাস পি স্কোয়ার আর কোথাও পি স্কোয়ার আছে নেই, তাহলে মাইনাস পি স্কোয়ার। এবার নিচে এসো পি আর কোথাও পি আর আছে না কোথাও পি আর নেই, তাহলে পি আর থাকলো পড়ে মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, মাইনাস কিউ স্কোয়ার আর এই প্লাস কিউ স্কোয়ার আছে, তাহলে কী পড়ে থাকছে প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ এই মাইনাস টু কিউ কেটে যাচ্ছে, আর কি পড়ে থাকছে মাইনাস পি কিউ কেটেছে না কাটিনি, তাহলে মাইনাস পি কিউ আর মাইনাস কিউ আর কোথাও কেটেছে কাটিনি, তাহলে মাইনাস কিউ আর। এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো, ঠিক আছে। তাহলে উপর থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কী পাবো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, রাইট। নিচে দেখো পি আর মাইনাস পি কিউ একসাথে আনলাম আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর, রাইট সমান সমান মাইনাস এটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি। এ এর জায়গায় আছে তোমার পি আর বি এর জায়গায় আছে কিউ, তাহলে কি লিখতে পারি মাইনাস অফ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। আর নিচে এই দুটো থেকে আমি কী কমন নিচ্ছি পি কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে কী পড়ে থাকবে আর মাইনাস কিউ, আর এখান থেকে আমি কমন নিচ্ছি তোমার মাইনাস কিউ, ঠিক আছে। মাইনাস কিউ কমন নিলে কী পড়ে থাকবে আর মাইনাস কিউ, রাইট। তাহলে সমান সমান মাইনাস অফ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, নিচে পড়ে থাকছে কি আর মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, রাইট। এই একটা পি মাইনাস কিউ আর একটা পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ওপরে একটা পি মাইনাস কিউ পড়ে থাকছে আর এই মাইনাসটা আমি এখানে খাইয়ে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে কিউ মাইনাস আর। তাহলে এটা তো তোমার আরেকটা ফর্ম ছিল গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাতের, তো আরেকটা ফর্মও বেরিয়ে গেল। তো এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো। অতএব গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত হয় কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ অথবা পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর, প্রমাণিত। নেক্সট পার্টে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।